আয়ুষ্মান যে নিকড়ে মানবেটা আলিয়া জেনে যায় এবং সেই সাথে আলিয়া আয়ুষ্মান এবং গয়নাকে একসাথে দেখে সহ্য করতে না পেরে বুদ্ধি করেছে নূপুর দিয়ে বাজনা বাজাল, যার কারণে আয়ুষ্মান তো আবারও অদ্ভুত আচরণ করলে। গয়না তখন আয়ুষ্মানকে বলে, কি হয়েছে ডক্টর বাবু? আয়ুষ্মান তখন রেগে গিয়ে গয়নাকে ধাক্কা দেয়, যার কারণে গয়না মেঝেতে পড়ে যায় এবং সেই সাথে গয়নার হাতে চোট পায়। যখন আয়ুষ্মানকে দেখতে যাবে সেই মুহূর্তে আয়ুষ্মান নিকড়ে রূপ ধারণ করে। এই বিষয়টি দূর থেকে আলিয়া দেখে এবং আয়ুষ্মানদের সামনে গিয়ে দাঁড়ায়, যার কারণে গয়না আলিয়াকে দেখতে পায়। তো কেন আলিয়া বুঝতে দেয় না যে আয়ুষ্মান নিক্রিয়া মানব? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আলিয়া আয়ুষ্মানকে বলে, দেখো একটা আয়ুষ্মান, তুমি নিজেকে সামলাও, আর তুমি গয়নাকে কোনোভাবে এটা জানতে দেবে না যে তুমি একটা নিক্রিয় মানো। আর আমি এটা তোমার ভালোর জন্যই বলছি, আমি তো তোমার সেই ছোট্টবেলার বন্ধু। আমি কখনো চাই না যে একটা কথার কারণে তোমার স্ত্রী তোমার কাছ থেকে দূরে চলে যায়। সেই মতো আয়ুষ্মান বলে, কিন্তু কেন? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? ঠিক তখনই আলিয়া বলে, দেখো আয়ুষ্মান, গয়না যদি কোনোভাবেই জানতে পারে যে তুমি নিক্রিয় মানব, তাহলে সে অনেক কষ্ট পাবে, কারণ সে মনে করবে যে তার জন্য হয়তোবা তোমার এই অবস্থা হয়েছে। এরপর ঠিক তখনই গনার জ্ঞান ফিরলে গনা আয়ুষ্মানকে বলা, ডক্টর বাবু, আপনি প্রতিদিন রাতে কোথায় যান? আপনি জানেন আমি অনেক চিন্তায় বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় আপনাকে খুঁজেছি, কিন্তু তিনি বলেন, আপনি কোথায় গিয়েছিলেন আর আপনাকে অনেক টেনশন দেখাচ্ছে কেন? আলিয়া তখন পিছন থেকে এই বিষয়টি লক্ষ্য করলে আয়ুষ্মানকে ডাক দেয়, যার কারণে গয়না আলিয়াকে দেখতে পায়। কন্যা তখন আলিয়াকে বলে, কি বাবা, তুমি আমাদের রুমে কেন? আর তাছাড়া আমার জামা কাপড় পরে আছো কেন? ঠিক তখনই আলিয়া গয়নাকে বলে, দেখো গয়না, আমার সবকিছু কাপড় চোপড় নোংরা হয়ে গেছে, তাই তো আমি তোমার কাপড় চোপড়গুলো পরেছি। এই কথা মাত্র গয়না রেগে গিয়ে আলিয়ের মুন্ডতা ধরে এবং বলা, সত্যি কথা বলো, তুমি কোন উদ্দেশ্যে আমার কাপড় চোপড় পরেছ? ঠিক তখনই আয়ুষ্মান গয়নাকে বাধা দিতে চাইলে গয়না তখন আয়ুষ্মানকে বলা, ডক্টর বাবু, আপনি হয়তোবা জানেন না এ অনেক খারাপ কাজ করেছে, আপনি শুনতে চান? ঠিক তখনই আয়ুষ্মান বলে, জি হ্যাঁ, বলো। গয়না তখন মনে মনে ভাবে, এর আগে তো আমি নিক্রির কথাটা বলা মাত্রই বিশ্বাস করছিল না এবং সেই সাথে সেগুলোকে নিয়ে আমার জন্য চিন্তা করছিল। এবার যদি সব সন্তুর কথা বলি তাহলে হয়তোবা আবারও বিশ্বাস করবে না এবং সেই সাথে আমার জন্য চিন্তা করবে না, বলবো না। ঠিক তখনই আয়ুষ্মান গয়নাকে বলে, কি ব্যাপার, কি ভাবছো বলো? আলিয়া কি খারাপ কাজ করেছে? তখনই গয়না বুদ্ধি করে অন্য একটি কথা বলে, কথাটিকে চাপা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আয়ুষ্মান মনে মনে ভাবে, না, গয়না হয়তোবা আমাকে অন্য কিছু বলতে চেয়েছিল কিন্তু বলল না। তাহলে কি গয়না আমাকে অবিশ্বাস করে? এরপর আলিয়া গয়নার কাছ থেকে ক্ষমা চান এবং সেই সাথে বলে, গয়না, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। তাছাড়া কালকে এবারের গেট খোলা মাত্র আমি এই বাড়ি থেকে চলে যাব। ঠিক তখনই এসব বলে আলিয়া ওখান থেকে চলে যায়। এরপর গয়না আয়ুষ্মানকে বলে, ডক্টর বাবু, আলিয়া না কখনো শুধরাতে হবে না, আমি জানি ও আমাদের ক্ষতি করার জন্য নতুন করে কোনো চেষ্টা করতেছে। এরপর আয়ুষ্মান গয়নাকে বলে, দেখো গয়না, তুমি আর আলিয়াকে নিয়ে এসব চিন্তা বাড়াও না। এমন তো হতে পারে যে আলিয়া নিজেকে শুধরানোর চেষ্টা করতেছে। এবং এরপর দিশা আমরা দেখতে পাই আয়ুষ্মান মন খারাপ করে নিজেকে সামলাতে পারে না এবং সে মনে মনে ভাবে, আমাকে কেন নিকড়ে বারব হতে হলো? আরে, আমি তো এসবের বিশ্বাসই করতাম না, গয়নাকে অবিশ্বাস করতাম। তাছাড়া গয়না থেকে আমি কোনো কিছু লুকাই না, আজ কেন গয়নার থেকে লুকাতে হচ্ছে? না, আমি এটা লুকাতে পারবো না, আমি অবশ্যই গয়নাকে বলে দেব। ঠিক তখনই আলী এসে আয়ুষ্মানকে বলে, দেখো আয়ুষ্মান, এই বিষয়টা কখনো তুমি গয়নাকে বলবে না। ঠিক তখনই আয়ুষ্মান আলিয়াকে বলে, না, আমাকে বলতে হবে। হয়তোবা গয়না এই কথাটি শুনে অনেক চিন্তায় পড়ে যাবে, কিন্তু সে অবশ্যই নিজেকে শুধরে এটার একটা না একটা সমাধান গয়না বের করে ফেলবে। ঠিক তখনই আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান, তুমি কেন বুঝতে পারছো না? এই দেখো, আমি এই ভিডিওতে দেখেছি যে নিক্রিয় মানবটি তার নিজের সব থেকে বেশি প্রিয় মানুষটাকে ভালোবাসে, তার থেকে একটু দূরে থাকতে হয়। জন্য তো আমি বলছি যে তুমি গয়না থেকে একটু দূরে থাকো, তাতে তোমার এবং গয়না দুজনেরই লাভ। সেই মুহূর্তে আয়ুষ্মান ভিডিওটি দেখলে এদিকে আলিয়া মনে মনে ভাবে, আর এই ভিডিওটি দেখলে তো অবশ্যই আয়ুষ্মান গয়নার থেকে দূরে দূরে থাকবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়া আয়ুষ্মানকে বলছে, আয়ুষ্মান, তুমি কোনো চিন্তা করো না, এটার আমি একটা না একটা সমাধান বের করে ফেলবো। তাছাড়া আমার মাথায় একটা আইডিয়া চলে আসছে। ঠিক তখনই আয়ুষ্মান বলে, আলিয়া তখন বলে, দেখো আয়ুষ্মান, এতে তোমার এবং গয়না দুজনেরই ভালো হবে। তুমি যদি হঠাৎ করেই রাত্রিবেলা নিকড়ে রূপ ধারণ করে গয়নার ক্ষতি করে দাও তাহলে গয়নার কি হবে? তাই তুমি চাইলে প্রতির রাতে তুমি আমার কাছে আসতে পারো। এই কথা শুনে আয়ুষ্মান তখন আলিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকায় এবং সেই মুহূর্তে আলিয়া ভয়ে আয়ুষ্মানকে বলে,
আয়ুষ্মান, তুমি হয়তোবা আমার কথাটি বুঝতে পারোনি। আমি বলছি যে তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে ভাবে নিক্রিয় রূপে আসতে দিব না। ঠিক তখনই আমি একটু অভিনয় করে বলে, তুমি যদি বাই চান্স নিক্রিয় রূপে চলে আসো তাহলে আমার ক্ষতি করে দিও, কিন্তু তারপরও গয়না বা তোমার পরিবারের কাউকে ক্ষতি করো না। এবং সেই মুহূর্তে গয়না দূর থেকে দেখতে পায় আলী আসলে আয়ুষ্মানের হাত ধরে কথাগুলো বলছে, যার কারণে গয়না রেগে যায় এবং সেই সাথে আলিয়ার হাত ধরে আলিয়াকে ধাক্কা দিয়ে বলে, তোমাকে আর কতবার বলতে হবে আমার ডাক্তারবাবুর সামনে আর আসবে না, তারপরও কেন তুমি ডাক্তারবাবুর সামনে আসো? তোমাকে আমাদের থেকে দূরে দূরে থাকতে বলো, তুমি কেন আমাদের রুমে চলে আসছো? আলিয়া তখন গয়নাকে বলে, আরে আমি তো আয়ুষ্মানকে কিছু দেখানোর জন্য রুমে আছি। এরপর গয়না আয়ুষ্মানকে জিজ্ঞাসা করলো। আয়ুষ্মান তখন গয়নাকে বলে, হ্যাঁ গয়না ঠিকই বলেছে। এরপর তখনই আয়ুষ্মান আলিয়াকে ওখান থেকে চলে যেতে বলে, যার কারণে আলিয়া রুম থেকে চলে যায়। এবং এরপর দিশা আমরা দেখতে পাই আয়ুষ্মান দুজনে এক হয়ে দুজনকে জড়িয়ে ধরতে যাবে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে আলিয়া এইসব দেখে সহ্য করতে পারছিল না, যার কারণে আলিয়া বুদ্ধি করে একটা নূপুর বের করে এবং সেটা বাজায়, যার কারণে অদ্ভুত আচরণ করে। এই বিষয়টি গয়না লক্ষ্য করে। গয়না তখন আয়ুষ্মানকে বলা, কি হয়েছে ডক্টর বাবু, আপনার কোনো প্রবলেম? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান রেগে গিয়ে গয়নাকে ধাক্কা দেয়, যার কারণে গয়না মেঝেতে পড়ে যায় এবং সে ছোট। এদিকে আয়ুষ্মান তো নিক্রিয় রূপ ধারণ করতে ঠিক সেই মুহূর্তে গয়না আয়ুষ্মানের দিকে তাকাতেই যাবে, সেই মুহূর্তে আলিয়া এসে আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায়, যার কারণে গয়না শুধু আলিয়াকে দেখতে পায়। এবং এর পরের দিশা আমরা দেখতে পাই আসমান স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন এবং সেই সাথে গয়নার চোট পাওয়া জায়গাতে ডিটাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন এবং সেই সাথে গয়নার কাছ থেকে ক্ষমা চান। ছবিও এই ছিল গহনা গ্রাম নাটকের ১৬২তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।